হ্যালো বন্ধুরা, আমি কবিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে। চারিদিকে শুধু বৃষ্টি হচ্ছে। আজ 3 দিন ধরে বৃষ্টি। আর এই যে আমার বাচ্চাগুলো এখনও ল্যাদ খাওয়া শেষ হয়নি। আমি তাই চলে গেলাম চা বানাতে বাড়ির সবার জন্য। আমার চা বানানোর পদ্ধতিটা একটু আলাদা। আমি প্রথমে চা পাতা, একটু লবঙ্গ আর এলাচ দিয়ে তারপরে গরম জলটা দিয়ে চাটাকে একটু ঢাকা দিয়ে রাখি। চলো, চা হয়ে গেছে। এবার চাটা নিয়ে গিয়ে সবাইকে দিয়ে দিই। সবাই বলতে আমার বরকে, মামনি আর আমরা 3 জনই রয়েছি এখন বাড়িতে। আমি চাটা নিয়ে জানলার ধারে বসেছি। এখনও দেখো কেমন বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার। এবার বিছানাটা পরিষ্কার করে নিই। আজকে কি জোর একটা হাওয়া দিচ্ছে, পুরো ঝোড়ো হাওয়া। বেশ ভালো লাগছে হাওয়াটা, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। এতদিন যা গরম পড়েছিল। চলো এবার একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে একটু স্মুদি বানিয়ে নেব। কিছু ড্রাই ফ্রুট ছিল, সেগুলো দিয়ে স্মুদিটা বানিয়ে নেব, আর সাথে একটু কলা। স্মুদিটা খাওয়াটা ভীষণ হেলদি। স্মুদিটা আমার প্রায় হয়ে গেছে। এবার 2 কাপে আমি ঢেলে নেব। চলো এবার স্মুদিটা খেয়ে দুপুরে রান্নার কাজে লেগে যাই। আজকে দই চিকেন বানাবো। আমার যে হেল্পিং হ্যান্ড আছে, ওই দিদিটা বাকি রান্না করে নিয়েছে, আর আমি শুধু দই চিকেনটা। এর মধ্যে আমার বাচ্চাদের খাবার রেডি। ওদের খেতে দিতে চলে এসেছি। ওদের যখনই খেতে দিই আমি পাশে বসে থাকি, তা নাহলে আবার চিনি খেতে চায় না। ওদের খাওয়া কমপ্লিট, আর এদিকে দেখো আমার মাংস রান্নাটাও কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই সন্ধেবেলা আমি ছাদে আসলাম। সন্ধে এখনও হয়নি, প্রায় হব। আর এই দেখো আমার গাছে কত ফুল এসেছে। সারাদিনে আমি যে কতবার ছাদে আসি এই গাছগুলোকে দেখার জন্য। এই গাছের শখ মামুনির আর আমার। আমরা দুজনে ভীষণ ভালোবাসি গাছ। মানে যেখানেই আমরা একটু সুযোগ পাই গাছ লাগিয়ে দিই। কখনো দেখাবো খুব ভালো করে কত গাছ আছে আমাদের বাড়িতে। এই ছাদে খুব কম করেও 200টা টব রয়েছে, আর প্রত্যেকটা ঘরে জানালায় তো রয়েছেই। এখনও দেখো আকাশটা মেঘলা। ওই যে দূরে একজন বসে আছে, দেখতে পাচ্ছ? চলো একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে আমাদের চিনি, আমার বাহন বলতে পারো। আমি যখন যেখানে যাই আমার সঙ্গে সঙ্গে চলে আসে। এখন আমার সাথে ছাদেও এসে গেছে। ও ছাদে এসে এই টাইমটা একটু খেলা করে, চারিদিকে ঘুরে বেড়ায়, গাছের মধ্যে ঢুকে যায়। আর আজকে দেখো বৃষ্টির ওয়েদারের জন্য চুপ করে একটা জায়গায় বসে রয়েছে। সারাক্ষণ যখন আমি যেখানে থাকবো আমার সঙ্গে আসবে। আজকে জানো তো আমাদের এই বাড়ির ঠিক পাশেই, তারাও তোমাদের দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে, ওটা হচ্ছে হল। ওটা একটা স্কুল, অ্যাকচুয়ালি প্রাইমারি স্কুল। ওখানে শুনলাম একটা এক্সিবিশন হচ্ছে। তো আমি সেদিন আসার সময় জিম থেকে ফেরার পথে দেখছিলাম যে ওখানে এক্সিবিশন চলছে। তো আজকে ভেবেছিলাম যাব, কিন্তু 2 দিন ধরে যা বৃষ্টি পড়ছে যাওয়া হয়নি। তো আজকে যদি একটু বৃষ্টিটা কমেছে, এরপর আর দেখি নিচে গিয়ে সন্ধে দিয়ে তারপর যদি বৃষ্টিটা আর না করে তাহলে আমি তখন বেরোবো, যাবো ওখানে। আর আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও নিয়ে যাব, দেখবো ওখানে কি হচ্ছে। চলো নিচে যাই, চলো বিস্কুট খাবে। তোমাদের বিস্কুট দিয়ে আমি সন্ধে দেখিয়ে চা বানাবো। চলো, তারপর যদি বৃষ্টি না হয় একটুখানি ওই হল থেকে ঘুরে আসবো। ওখানে একটা এক্সিবিশন চলছে। তুমি যাবে আমার সাথে? যাবে? চলো চলো ছাদে নিচে যে। চিনি চিনি, ওঠো ওঠো ওঠো। সন্ধে দেওয়া কমপ্লিট, ওদের বিস্কুট দেওয়া কমপ্লিট। দেখো কি সুন্দর খাচ্ছে। আর চিনিটা এত লতখোর, বিস্কুট খাওয়ার জন্য ওঠেও না, ও শুয়ে শুয়েই খাবে। চলো আমি এবার রেডি হয়ে গেছি। বৃষ্টি দেখলাম কমে গেছে, তাই রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম। ওমা, বাইরে বেরিয়ে দেখি এখনও বৃষ্টি থামেনি। টিপটাপ টিপটাপ এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। কিন্তু সত্যি বলতে গেলে 3 দিন ধরে টানা বৃষ্টি, আমার আর একদম ঘরে থাকতে ইচ্ছা করছে না। এই জন্য ছাতা নিয়ে আমি জাস্ট বেরিয়ে পড়লাম। যে বললাম না হরে যাব, ওখানে একটা এক্সিবিশন হচ্ছে। দেখা যাক কিছু পছন্দসই
কেনাকাটা থাকে কি না। অ্যাকচুয়ালি আমি আগের দিন ঢুকেছিলাম, বেশ কিছু জিনিস পছন্দ হয়েছে। এবার সব তো নিতে পারবো না, 2-1টা হয়তো নেব বা ঘুরে একটু দেখে আসবো। সত্যি বলতে গেলে বাড়িতে একদম বসে থাকতে ভালো লাগছে না। ভাগ্যিস ছাতাটা এনেছিলাম, জোর বৃষ্টি হতে শুরু হয়ে গিয়েছে। চলো আমরা এসেই গেলাম এক্সিবিশনে। বেশ বড় হচ্ছে এক্সিবিশনটা, কত জিনিসপত্র এনেছে দেখো। আর স্পেশালি এই ক্লের ডিজাইনের মানে ক্লের তৈরি এই হারগুলো দেখো কি সুন্দর, কি নিখুঁত হাতের কাজ না। আর এই কড়ির মালাটাও খুব সুন্দর, আমি পরে দেখলাম, বেশ ভালো লাগছে। ওদের প্রত্যেকটা কাজ ভীষণ সুন্দর। এই আংটিটা দেখো কি সুন্দর দেখতে। পাশের স্টলেই ছিল একটা কুর্তির স্টল, কি ভালো না জিনিসগুলো। আর একটা জায়গায় এই যে বাংলায় লেখা টি শার্টগুলো, আমার ভীষণ ভালো লেগেছে লেখাগুলো। আরও অনেক স্টল ছিল, কিন্তু সব স্টলও তো ঘুরে দেখা হয়নি। কিন্তু এই আন্টিটার কাছে যে ব্লাউজগুলো যে কটা দেখেছিলাম প্রত্যেকটা আমার খুব ভালো লেগেছিলো। চলো আজকের মতো আমি বাড়ি যাই, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।